মিষ্টি কুমড়োর তো রেসিপি আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর মধ্যে ডিম দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। খেতে ভীষণ টেস্ট হয় রেসিপিটা, আর এটা রান্না করা তো খুব সহজ। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্টি হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি 300 গ্রাম মতো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। এইভাবে করে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম দিয়ে রেসিপিটা করব। আপনাদের প্রয়োজন মতো ডিম আপনারা এখানে নিয়ে নেবেন। এখানে আমি 3টে ডিম কেটে নিলাম। এবার এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে কুমড়োগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কুমড়োগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। ডিমের কুসুমের দিকটা কিন্তু এভাবে করে দিতে হবে, তাহলে ডিমের কুসুম আর বেরিয়ে আসবে না। এবার হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে এভাবে করে উল্টে নিচ্ছি। আর ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে ডিমগুলোকেও তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই এই রেসিপিতে একটু কালো জিরা দিয়ে দেবেন। কালো জিরাগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এবার নেড়েচেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু অল্প করে কুমড়ো নিয়েছি, সেজন্য মশলাও কিন্তু অল্প দিতে হবে। খুব বেশি মশলা দেওয়া যাবে না, না হলে খেতে ভালো লাগবে না। আপনারা যদি একটু বেশি করে কুমড়ো নেন, তাহলে মশলার পরিমাণও আপনারা একটু বাড়িয়ে দেবেন। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। এখানে 5-6 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটাকে। মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। দেখুন 6 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলোকে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মশলার সঙ্গে মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মিষ্টি কুমড়োগুলোকে 1 থেকে 2 মিনিট মতো এভাবে করে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়োগুলো আমি 2 মিনিট মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, 1 কাপ দিলে হয়ে যাবে। কারণ রান্নাটা খুব বেশি ঝোল হবে না। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। ডিমগুলো দেওয়ার পরে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট মতো রান্না করব। তাহলে কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি। মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা হাতে এভাবে করে একটু নেড়েচেড়ে নিতে হবে। না হলে কুমড়োগুলো একেবারে ঘেটে যাবে আর খেতে ভালো লাগবে না। এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার হালকা হাতে মশলাটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এরকম হালকা একটু মাখো মাখো থাকবে, তাহলে ভালো লাগবে। খুব বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় রেসিপিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে খেতে। একঘেয়েমি কুমড়ো রেসিপি ছেড়ে আপনারা একবার হলেও কিন্তু রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।